ভাটি অঞ্চল খ্যাত সুনামগঞ্জের একটা ঐতিহ্য এই নৌকাগুলি। ছোট ছোট এই নৌকাগুলির ভেতরে কয়েকটা পরিবার ভাসমান অবস্থায় থাকতে পারবে মাসের পর মাস। অর্থাৎ বসবাস করার জন্য একটা মানুষের যা যা দরকার সব ধরনের ব্যবস্থাই আছে এই হাউসবোটগুলিতে। দর্শক, আজকের ভিডিওতে দেখানো হয়েছে সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুর বাজারের চিত্র। সুপ্রিয় সুনামগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটা চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না। আমরা বাউলাই নদী পার হয়ে ডাকবাংলোকে ক্রস করে তাহিরপুর উপজেলার সামনে দিয়ে বাজারের ভেতরে প্রবেশ করছি। বাজারে প্রবেশ করতেই হাতের বাম পাশের দেয়ালে দেয়ালে আবু সাইদ লেখাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান ও অঙ্কনগুলো নজর কাড়ল। তার মানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বাদ পড়েনি সীমান্তবর্তী এলাকাগুলো। দর্শক, ভিডিওটি ধারণ করা হয়েছে সকাল 10টার দিকে। খুব একটা মানুষজন বাজারে দেখা না গেলেও দোকানপাট কিন্তু ঠিকই খুলছে অলরেডি। তাহিরপুর এলাকাটি সিলেট বিভাগে হলেও এই অঞ্চলের মানুষের মুখের ভাষা কিছুটা ময়মনসিংহের মানুষের মতো। মনে করুন, ঢাকা থেকে একজন মানুষ একেবারে প্রথমবারের মতো সিলেটে গেলে সিলেটের মানুষের ভাষা যদি 50 বা 60% বুঝতে পারে, সেক্ষেত্রে তাহিরপুর এলাকায় গেলে এই অঞ্চলের মানুষের ভাষা সেই ব্যক্তি প্রথমবারেই 80 থেকে 90% বুঝতে পারবে। তাহিরপুর দুর্গম এলাকা হলেও এই অঞ্চলে রয়েছে দেশের বিখ্যাত কিছু দর্শনীয় স্থান, যেগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা নিয়মিত ছুটে আসেন তাহিরপুরে। টাঙ্গুয়ার হাওর, জয়নুল আবেদিনের শিমুল বাগান, বাংলার সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকা টিলা সহ অসংখ্য পর্যটন স্পটগুলোর অবস্থান এই ভাটি অঞ্চল খ্যাত তাহিরপুর এলাকাতেই। করস 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 গাছ পানিতে মরে না। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি তাহিরপুরের এই হাওর এলাকায় রয়েছে পুরাতন কিছু করস গাছ। সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেবের নিজ হাতে লাগানো রাস্তার পাশে সারি সারি করস গাছগুলো একদিকে যেমনই করছে সৌন্দর্য বর্ধন, ঠিক তেমনি বর্ষার মৌসুমে পানি থেকে রাস্তাঘাটগুলোকে করছে ভাঙন রোধ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাহিরপুর বাজার থেকে গার্লস স্কুলের সামনে দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাবার সময় রাস্তার পাশের চিত্রগুলো। তাহিরপুর উপজেলার মূল বাজারের বাইরেও আনোয়ারপুর, কলাগাঁও, কাউকান্দি, জয়শ্রী, বাদাঘাট, বালিজুরি, বালিয়াঘাট, বীরেন্দ্রনগর, লাউরেরগড়, সুলেমানপুর বাজার সহ রয়েছে বেশ কয়েকটি গ্রাম্য বাজার। তাহিরপুর উপজেলায় যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো হলো শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল দক্ষিণ, বড়দল উত্তর, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি। আমরা যে রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি, ঠিক উল্টো দিকে 13 কিলোমিটার গেলেই পাওয়া যাবে বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। পৃথিবীব্যাপী অস্তিত্ব হুমকির সম্মুখীন 26 প্রজাতির প্রাণীর আবাসস্থল এই হাওরটি। বিরল প্রজাতির মাছ ও অতিথি পাখির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই টাঙ্গুয়ার হাওর। এ সকল কারণেই 1999 সালে বাংলাদেশ সরকার এই হাওর এলাকাকে বিপন্ন প্রতিবেশ এলাকা এবং 2000 সালে ইউনেস্কো রামসার এলাকা হিসেবে ঘোষণা করে। দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটার একদম শেষ প্রান্তে। কেমন লাগলো তাহিরপুর বাজার এলাকার দৃশ্যগুলো কমেন্টে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন আশা করি। পরিশেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।